আসছে বলে ওনারা এই প্রোগ্রামগুলো রেখেছেন, এটা আমি জানতাম না। পরে যখন স্কেজুয়াল পাঠিয়েছেন তখন দেখলাম যে এরকম একটা আয়োজন। আমার ভাইয়ের ব্যাপারে মানসিকভাবে আমি এখন একটু ইমোশনাল স্টেজে আছি। আমি কথা বলতে গিয়ে সীমা লঙ্ঘন করলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আপনারাও আমাকে ক্ষমা করবেন। এবং মনে রাখবেন, সংগ্রামে, পথ চলায়, লড়াইয়ে, আল্লাহর দিন কায়েমে আমরা একটা মাত্র দেহের সমান। আমরা পরস্পর একই দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ তাআলা এই অনুভূতি নিয়ে বুনিয়ানুল মারসুসের এই সম্পর্ককে দিনের পর দিন আরো বেশি মজবুত করার তৌফিক আমাদেরকে দান করুন। একবার এই টাকা গুনতে গিয়ে দেখি যে যা দিয়েছি তার চাইতে ডাবলের চেয়ে বেশি। এমন আমাদের ব্যবসা কোথায় করছে? কেন আমি তো কোনো ব্যবসা করি, টাকা দিলাম এত, ফেরত পাইলাম এত, হিসাব পাচ্ছি না, কোনো খরচ পাই না। বলে যে হ্যাঁ কিছু খরচ হয়েছে। বললাম ওগুলো বাড়লো কেন? বলে যে আমি গিয়েছি তো, বিভিন্ন লোক চাপ দিয়ে হাতের মুঠির মধ্যে কিছু হাদিয়া ঢুকাই দিচ্ছে। আমি বললাম আসলে কি বলছে? বলছে কি আমাকে ফেরত দেওয়ার জন্য, নাকি বলছে বাচ্চা কাচ্চার জন্য একটু চকলেট মকলেট কেনার জন্য? ওই যাই বলুক, আমি তো গিয়েছি সংগঠনের কাজে, সংগঠনের খরচে। আমি না গেলে কি আমার হাতে এটা ঢুকাই দিত? এটাই জীবন্ত উপন্যাস। উপন্যাসের শিক্ষা সবসময় স্মরণ থাকে না, কিন্তু এইগুলো আজীবন স্মরণ থাকে। সম্মানিত ভাইয়েরা, তার মতো একটা মানুষ কোনো না কোনো ভাবে একটা ঠিকানা করে, টাকার একটা ঠিকানা গড়ে তোলে। মুসান্না বলেছে শুধু তার জন্ম হয় নাই চিটাগাঙ্গে, আর বাকি সব কিছু চিটাগাঙ্গে, একেবারে ট্রু। কিন্তু তিনি কোনো ঠিকানা গড়ার দিকে মনোযোগও দেন নাই, কোনো ঠিকানাও তার গড়ে ওঠে নাই। আমি এখানে আসার আগেই বিষয়টা ভেরিফাই করার চেষ্টা করেছি। এর আগে তিনি ছিলেন, আমি ওরকম বুঝি নাই, এটা আমার খবর নিতে হবে। এখন খবর নেওয়া এটা আমার দায়িত্ব। যে লোকটা সংগঠনের ডাকে কখনো জিজ্ঞেস করে নাই কবে, কোথায়, কখন, সেই লোকটা আমাদের সম্পদ, এবং তার পরিবার আমাদের কাছে আমানত। এটা সবাই আমরা স্বীকার করি কিনা? এখানে দায়িত্বশীলরা আছেন, আমার সহকর্মীরা আছেন। আমি অনুরোধ করবো আমার পরবর্তী সফরের আগে চিটাগাঙ্গে এদের জন্য একটা ঠিকানা যেন তৈরি হয়ে যায়। আপনারা দোয়া করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন তো? আমি আজকে শুরু করে দিয়ে যাবো ইনশাআল্লাহ, বাকি আপনাদের দায়িত্ব। আমি ওই বাসায় এসে আপনাদের নিয়ে ঢুকবো ইনশাআল্লাহ। তিনি আশা করে আল্লাহর জন্য নিজেকে ফানা করে দেননি যে তিনি কিছু করবেন না, তার ইন্তেকালের পরে আমরা কিছু করব। আমার ধারণা এ ধরনের কোনো ফালতু চিন্তা তিনি জীবনে কখনো করেন না, কিন্তু এটা আমাদের দায়িত্ব। তিনি আকারে ইঙ্গিতে কাউকে কিছু বলেন। যদি পরিবার আমাদের কাছ থেকে এইটুকু উপহার গ্রহণ করে, তারা আমাদেরকে কৃতজ্ঞ করবে। এই ব্যাপারে তারা যেন অন্য কোনো চিন্তা না করে যে আমাদের বাবা যেখানে এগুলা তোয়াক্কা করেননি, আমরা কেন করব। এটা তোমাদের পিতার, ভাইদের, বন্ধুদের আবেগের এক ফোঁটা চোখের পানি মিশানো উপহার। তোমরা ইনশাআল্লাহ এইভাবে কবুল করবা।
বাকিটা কি হবে আমি দায়িত্বশীলদের সাথে পরামর্শ করব। আপনারা দোয়া করবেন আপনাদের ভাইয়ের জন্য, এই পরিবারের জন্য। আল্লাহ তার ঘাটতিটা আমাদেরকে পূরণ করে দিন। তার পরিবারের সদস্যদেরকে আল্লাহ তাআলা খালেস করে দিনের জন্য কবুল করুন। দুটা পরিবার, পিতার পরিবার, শ্বশুরের পরিবার, মায়ের পরিবার, শাশুড়ির পরিবার, আল্লাহু আকবার, দুনিয়ায় এক জীবন্ত জান্নাতের বাগান। সবগুলো মানুষ খালেস করে দিনের এই খেদমতের সাথে জড়িত, ঈর্ষণীয়। এটাও আমাদের জন্য আরেকটা উদাহরণ হোক, দোয়া করি। আমার আজকে চিটাগাং আসাটা আসলে মূলত ওনার পরিবারকে সম্মান দেখানোর জন্য, দোয়া চাওয়ার জন্য। আমরা এখন সেগুলি টের পাচ্ছি। তার উপরে আমাদের 3টা উইঙ্গের গুরুদায়িত্ব ছিল: সাহিত্য, সংস্কৃতি এবং শিক্ষা। এখন আমরা এই জায়গায় পেরেশান হয়ে লোক করছি। আশা আল্লাহ পাকের সাহায্য আমরা পাবো ইনশাআল্লাহ। কিন্তু আজম ওবায়দুল্লাহকে পাবো না, মতিউর রহমান মল্লিককে পাবো না। তারা মওলার কাছে চলে গেছে। এই প্রিয় সঙ্গীকে এই দায়িত্বের অতিরিক্ত আমাদের কঠিন সময় যখন আমরা দেশের বাইরে পাড়ি জমাতে পারছি না বড় কোনো প্রয়োজনে, তখন তার মতো দ্বিতীয় আরেকজন লোক আমার হাতে ছিল না। দেখে বলতাম যে অমুক জায়গায় যেতে হবে। আলহামদুলিল্লাহ, বলার পরে কোনোদিন এই লোকটা বলেননি যে আমি যে দেশের বাইরে যাব, আমার তো হাতে এই কাজটা আছে। আমার একদিন মনে হলো যে একটু জিজ্ঞেস করি, যে বলা মাত্র যে কাবিলকে বলে, ওনার কি আর কোনো অন্য কাজ পেন্ডিং থাকে না? তাই বললাম যে আমি বলা মাত্র যে আপনি রাজি হয়ে যান, আপনার হাতে কাজ থাকে না? থাকে। তাইলে ওটার হাইসিয়ত কি হবে, ওটার হাসর কি হবে? বলে আমার কাছে তো সব ডাকের মধ্যে কেন্দ্রের ডাকটাই বড়। এরকম বহুমুখী প্রতিভার একটা মানুষ, তাকে যখন পাঠাইতাম, তার একটা অনন্য বৈশিষ্ট্য ছিল। বিদেশ থেকে ফিরে এসে ওয়েল ড্রাফটেড একটা নোট তিনি আমাকে দিতেন। এয়ারপোর্ট থেকে শুরু করে এয়ারপোর্টে আবার ফিরে আসা পর্যন্ত তিনি কি করে এসেছেন। তার সাথে বিদেশে গেলে স্বাভাবিক টুকটাক খরচ হয়, এত হাত খরচ দিতাম। তিনি ওই রিপোর্টের সাথে একটা বাউচার পিন আপ করে দিতেন এবং কিছু টাকা পিন আপ করে ফেরত দিতেন।